তরকারির চামচে 3 চামচ সরিষার তেল আমি কড়াইতে গরম করার জন্য দিয়ে দিলাম। কেটে রেখেছিলাম 4টা আলু, আলুর টুকরাগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। 5টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। বেটে রেখেছি আদা, রসুন, জিরা। মশলাটা দিয়ে ভালো করে আলু কষিয়ে নেব। আলু কষিয়ে নিয়ে কলিজাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ হলুদ, 2 চা চামচ পরিমাণ লবণ, 2 চা চামচ পরিমাণ ধনে ও জিরার গুঁড়া দিয়ে ভালো করে আমি কলিজাটা নেড়েচেড়ে কষিয়ে নেব। কলিজা যত ভালো করে কষানো হবে খেতে তত ভালো লাগবে। আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠাই নিলাম। ঢাকনা উঠাই নিয়ে কলিজাটা আবার ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। কলিজা কষানো হয়ে গেলে আমি 1/2 লিটার জল দিয়ে দেব। লবণ আর মরিচ এই দুটো আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমি মরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠাইয়ে আবার নেড়েচেড়ে দিলাম। 2টা রসুন আমি কোয়া করে রেখেছিলাম, ওই রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। লবণটা দেখে নিচ্ছি, আলুটাও দেখে নেব। আলুটা একটু শক্ত মতন আছে, কলিজা আর একটু রান্না হবে, আর একটু রান্না হলে খেতে খুব ভালো লাগবে। আমি ওদিকে ভাতটাও দেখে নিচ্ছি। ভাতটা আমার প্রায় হয়ে এসেছে, কলিজা রান্নাটাও আমার প্রায় হয়ে এসেছে। রসুনের কোয়াগুলো যদি একটু শক্ত মতন থাকে ওটা খেতে আমাদের সবার কাছে খুব ভালো লাগে। রসুনের কোয়াগুলো যদি নরম হয়ে যায় ওটা খেতে অতটা ভালো লাগে না। আমার হয়ে গেছে মুরগির কলিজা রান্না। এখন আমি নামিয়ে নিচ্ছি। ভালো থেকো বন্ধুরা।